আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, এই যে বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। এই পৃথিবীতে অনেক বক্তৃতা হয়েছে, অনেক অনেক বক্তৃতা আজও পাওয়া যায়, আমরা পড়ি, আমরা জানি। তাদেরই মধ্যে অন্যতম বিশেষ একটি বক্তৃতা ৭ই মার্চ। আমার কাছে মনে হয় গেটিসবার্গ স্পিচ আব্রাহাম লিঙ্কনের এই স্ট্যাটাসের বক্তৃতা এটা, কিন্তু আমাদের জন্য এর মাপ সম্পূর্ণ আলাদা। এর মাপ সেই পর্যায়ের যেখানে একটি জাতি জেগে ওঠে। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখিনী অস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। এমন এক শক্তিশালী কতগুলো কথা, যে কথাগুলো অন্তর থেকে না এলে এত বড় প্রভাব পড়তে পারে না মানুষের। এ তো হ্যামিলনের বংশীবাদক 7 কোটি মানুষ পেছনে দৌড় দিল, একটি আঙ্গুল এবং আমাদের স্বাধীনতা। আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না।